আসসালামু আলাইকুম। গত পর্বে পর্ব 4-এ আমরা যে ক্লাসটি করেছিলাম সেটাতে হচ্ছে বাংলাতে একার এবং আকার আসলে তাহলে আমরা কিভাবে শব্দ লিখব সেই শব্দ সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। তো আজকে সেই একই কিন্তু ইংরেজি ক্ষেত্রে, হ্যাঁ, ইংরেজি শব্দের বাংলা বানানে, ইংরেজি শব্দ উচ্চারণের সময় দেখবেন যে বাংলা যখন উচ্চারণ করতে মানে ইংরেজি উচ্চারণ করবেন, তো বাংলা বানানে বা উচ্চারণে যদি আকার বা ইকার আসে তাহলে শব্দ গঠনের সময় ষাটলিপির আর এই যে ওই যে গোল্লা রসগোল্লা, হ্যাঁ, আ সংযুক্ত করে লিখতে হবে। তাহলে আমরা দেখি টেক, দেখেন টেক বানান একার আসে, হ্যাঁ, টেক বানানে কি আসে? একার আসে। তাহলে আমরা যদি টেক বানানটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে ট লিখতে হবে, তাই না? আমরা ট শিখেছিলাম এটা, টেক। আচ্ছা, এটা আমরা কি শিখেছিলাম? ট। দর, দর কি? দর অর্ধেকটা, দর যে শব্দটা শিখেছিলাম তার অর্ধেকটা। হ্যাঁ, আপনি একটা বাংলা খাতা কিনে নেবেন। বাংলা খাতা কিনে নিলে একটা ওদের ঘর করা আছে, হ্যাঁ, ঘর করা আছে, তো সেখান থেকে একটা টান দিলে, পুরোটা টান দিলে দ হয়ে যাবে। আর যদি অর্ধেকটা নেন সেক্ষেত্রে কি হবে? টি হয়ে যাবে বা ট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা টেক লিখছি, একার উচ্চারণ হয়েছে, দেখেন টেক, টেক। তাহলে টর সাথে একার দিব বা টির সাথে একার দিব, টেক। ক উচ্চারণ হয়েছে, এখানে ক দিয়ে দিলাম, টেক। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় শব্দতে আসি। দ্বিতীয় শব্দটা কি হচ্ছে? মেক, তাই না? ম লিখবো, ম একার দিব, মেক একার আসছে, দেখেন মেক, মেক। তাহলে মর সাথে একার, তারপরে কি লিখবো? ক লিখবো। তাহলে কি হয়ে গেল? মেক হয়ে গেল। তারপরে লিখবো হচ্ছে চেক, হ্যাঁ, তাহলে চ উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা কি লিখবো? চ লিখবো, চে একার দিব, চেক। হ্যাঁ, চটা কতটুকু হবে? চটা হবে এই যে যে একটা দাঁড় দিবেন, দাঁড় মানে ঝড় যে অর্ধেকটা, একটা হচ্ছে মাছ মানে দুইটা দাগ যে থাকে। বাংলা একটা খাতা কিনবেন, হ্যাঁ, খাতা কেনার সময় দেখবেন যে একটা নির্দিষ্ট পরিমাপের একটা হচ্ছে মাপ আছে, তো মাপের অর্ধেকটা নিবেন, অর্ধেকটা হচ্ছে কি? চ। তাহলে আমরা চেক একার দিলাম, ক দিলাম, চেক। গান, গটা কেমনে হয়? গটা এরকম হয়, আকার দেই, আকার। নটা কেমন হয়? এরকম হয়। তাহলে কি হলো? গান হয়ে গেল, তাই না? তারপরে হচ্ছে রেড, রিড, হ্যাঁ, এই যে রেড, রেড, রেড। এটা হচ্ছে বয়সিন্দ র আর একার, তারপরে হচ্ছে ডি উচ্চারণ হচ্ছে রেড। ডিটা লিখি, ডি আকার দিলাম, ক দিলাম, কি হলো? ডেক দিব, ডেক। সেফ, সে সটা কিভাবে শিখেছিলাম? দুই ভাবে শিখেছিলাম। স এইভাবে দিলেও হয়, হ্যাঁ, এইভাবে দিলেও হয়। তো আমরা কি দিব? সেফ। এই ভটা যেহেতু এইভাবে ভি উচ্চারণ হবে, হ্যাঁ, সেফ। তাহলে এই ভর উচ্চারণে আমরা এই ইটা নেব, এই মুখী যে শব্দ ইটা বর্ণটা ওইটা নিলাম, সে স লিখলাম, তারপরে এটা দিলাম, তারপরে কি লিখলাম? ব লিখলাম। সে পেন, পেন, পেন। প লিখি, প আকার এন, প লিখে আকার দিলাম, তারপরে এন লিখলাম, পেন। ফ্যাট, ফ লিখি, ফ্যাট, ট, ফ্যাট, হ্যাঁ। তাহলে হচ্ছে লেক, ল লিখলাম, আকার দিলাম, ক দিলাম, লেক। কাম, কাম, ক দিলাম, আকার দিলাম, ম দিলাম, কাম। ফেস, ফ দিলাম, আকার দিলাম, স দিলাম, তাহলে কি হলো? ফেস হয়ে গেল। তাহলে আপনারা হচ্ছে বাংলা যেরকম আকার ইকার আছে, ইংরেজি শব্দ উচ্চারণের সময় যদি আকার ইকার আসে তাহলে আপনারা এই যে গোল্লা রসগোল্লা, হ্যাঁ, এই রসগোল্লা ব্যবহার করে আপনারা শব্দ লিখলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।